মধ্যবিত্তের কণ্ঠস্বর হয়ে ওঠা রাঘব চাড্ডাকে কি এবার দল থেকে ছেঁটে ফেলার পরিকল্পনা করছে আম আদমি পার্টি? মোবাইলের রিচার্জের দাম বৃদ্ধি থেকে শুরু করে এয়ারপোর্টের খাবারের দাম কমানোর দাবি, ডেলিভারি বয় বা গিগ ওয়ার্কারদের সমস্যা তুলে ধরা কিংবা মধ্যবিত্তের আর্থিক সমস্যা নিয়ে কথা বলা। সাধারণ মানুষের প্রিয় পাত্র রাঘব চাড্ডাকে নিজের দলের কাছে কিভাবে হয়ে উঠতে হলো দুচোখের বিষ, নিজের ব্যক্তিগত ব্র্যান্ড তৈরি করতে গিয়ে দলের মধ্যে কিভাবে বাড়ল দূরত্ব, রাজনীতিতে রাঘবের ক্লিন ইমেজ কি তবে তার বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তুতি, নিজের দলে কিভাবে হলেন কোণঠাসা, এবার কি রাঘব দল বদল করবেন নাকি নিজের দলেই থাকবেন, কি হতে চলেছে আগামীতে, এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজবো আজকের এই ভিডিওতে। আম আদমি পার্টির নাম আম আদমি হলেও আম তথা সাধারণ জনতার কথা সংসদে তোলার অপরাধে আম আদমি পার্টির পক্ষ থেকে রাজ্যসভায় ডেপুটি লিডারের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে রাঘব চাড্ডাকে। এর পাশাপাশি সংসদে তার কথা বলার উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তার বদলে পাঞ্জাবের সাংসদ অশোক মিত্তালকে নতুন ডেপুটি লিডার হিসেবে রাখা হয়েছে। এমনকি রাজ্যসভা সচিবালয়কে চিঠি দিয়ে বলা হয়েছে যেন তাকে আর কথা বলার সুযোগ না দেওয়া হয়। এই খবর ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল। আচ্ছা, একজন সাংসদকে কেন নির্বাচিত করা হয়? যাতে তিনি সংসদে গিয়ে সাধারণ মানুষের কণ্ঠস্বর হতে পারেন, তাদের সমস্যাগুলো তুলে ধরতে পারেন এবং সরকারের কাছে তাদের কথা পৌঁছাতে পারেন কিংবা প্রশ্ন তুলতে পারেন, তাই কিনা? মোবাইলের রিচার্জের দাম বৃদ্ধি থেকে শুরু করে এয়ারপোর্টের খাবারের দাম কমানোর দাবি, ডেলিভারি বয় বা গিগ ওয়ার্কারদের সমস্যা তুলে ধরা কিংবা মধ্যবিত্তের আর্থিক সমস্যা নিয়ে কথা বলা। অল্প কদিনেই তরুণ প্রজন্ম থেকে শুরু করে বহু মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন রাঘব চাড্ডা। তবে সেই প্রশ্ন তোলায় প্রবল আপত্তি দলের অধিকাংশ সদস্যদের। কিন্তু শুধুমাত্র এই একটা কারণেই কি পদ থেকে সরানো হলো তাকে, নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো রাজনীতির খেলা? হ্যাঁ, দলের মধ্যেই ছিল বহু দিনের গোষ্ঠী কোন্দল, এখন তা প্রকাশ পাচ্ছে ধীরে ধীরে। একটা সময় যেই রাঘব চাড্ডা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের প্রিয় পাত্র ছিল, আজ সেই দুচোখের বিষে পরিণত হয়েছে। তবে সূত্রপাত হয় 2024 সালে, যখন অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতার হলেন। পুরো আম আদমি পার্টি তখন রাজপথে নেমে বিক্ষোভ দেখিয়েছিল, নেতারা প্রতিবাদ করেছিলেন, কর্মীরা কেঁদেছিল। আর তখন রাঘব চাড্ডা ছিলেন লন্ডনে। জানা যায় চোখের সার্জারির জন্য তিনি লন্ডনে গেছেন, অর্থাৎ দলের সেই কঠিন সময় তিনি পাশে থাকতে পারেনি। আর এরপর থেকেই শুরু হয় দলের মধ্যে তাকে নিয়ে অসন্তোষ। এছাড়া তাকে ডেপুটি লিডারের পদ থেকে সরানোর পর রাঘব চাড্ডা এর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করলে এর পাল্টা দলের অন্যান্য সদস্যরাও তার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছে। যেমন এক, অরবিন্দ কেজরিওয়াল জেলে গেলেন, রাঘব মাত্র দুটো টুইট করে চুপ হয়ে গেলেন। এরপর দুই, কেজরিওয়াল জেল থেকে বেরোলেন কিন্তু রাঘব কোনো বয়ান দিলেন না বা দলের নেতাদের সাথেও দেখা গেল না তাকে। তিন, 2025-এর দিল্লি নির্বাচনে আপের ভরাডুবি হলো আর রাঘব তখনও নীরব এবং ব্যক্তিগত কারণে ব্যস্ত। চার, আবগারি কেলেঙ্কারিতে আপ নেতারা আদালত থেকে ছাড় পেলেন, দল সেলিব্রেট করলো, কিন্তু রাঘব সোশ্যাল মিডিয়ায় একটা শব্দও লিখলেন না এ বিষয়ে। পাঁচ, রাঘবকে এখন আর আপের কোনো বড় সংবাদ সম্মেলন বা কর্মসূচিতেও দেখা যায় না, যা থেকে ধীরে ধীরে দলের কর্মীদের মধ্যে তৈরি হতে থাকে রাঘবের বিরুদ্ধে ক্ষোভ। তবে একটা বিষয় যদি খেয়াল করে দেখেন, যে রাঘব কোনো পার্টির হয়ে প্রতিনিধিত্ব করলেও বিরোধী দলকে কখনোই ডাইরেক্ট অ্যাটাক করেননি কিংবা বিরোধী কারোর বিরুদ্ধে খুব একটা কথা বলেন না তিনি। কেজরিওয়াল, মোদি বা বিজেপির নামও নেন না, তিনি শুধু ইস্যু নিয়েই কথা বলেন রাজ্যসভায়। আর অধিকাংশ বিশ্লেষকদের মতে একেই বলে পার্সোনাল ব্র্যান্ড বিল্ডিং, অর্থাৎ যখন আপনি নিজেকে কোনো নির্দিষ্ট দল বা নেতার সাথে আষ্টে পৃষ্ঠে জড়ান না, তখন আপনার উন্নতি বা জনপ্রিয়তাও সেই দলের ওপরও আর নির্ভর করে না। তাই দল ডুবলেও আপনি ডুববেন না। এইভাবেই খুব স্মার্টলি রাঘব নিজেকে একজন ইন্ডিপেন্ডেন্ট ইন্টেলেকচুয়াল হিসেবে তুলে ধরেছেন জনতার সামনে প্রতিনিয়ত। অর্থাৎ আপের প্রাধান্য ক্রমশ কমলেও রাঘব চাড্ডার প্রাধান্য বেড়েছে সাধারণ মানুষের মনে। আর এতেই খুব সম্ভবত দলের কিছু সদস্যদের প্রবল আপত্তি।
আর এই মডেলটাই সারা বিশ্বে এখন জনপ্রিয় হচ্ছে। একে বলা হয় জেন জি পলিটিক্স, যেখানে জনপ্রিয়তা সোশ্যাল মিডিয়া অর্থাৎ ইনস্টাগ্রাম বা টিকটক দিয়েই বিচার করা হয়, যা শুধুমাত্র ভারতেই সীমাবদ্ধ নেই, বরং বর্তমানে বিভিন্ন দেশেই প্যাটার্নকে হাতিয়ার করছে বিভিন্ন রাজনীতিবিদরা। এ বিষয়ে একটা প্যাটার্ন যদি খেয়াল করে দেখেন, যেমন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি, তিনি বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ারের ছেলে। তিনিও আমেরিকান রাজনীতিতে একদম অন্যরকম কায়দায় প্রচার চালিয়েছে। যেমন তিনি নিউ ইয়র্কের বাড়ি ভাড়া ফ্রিজ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং এমনভাবে এটার প্রচার করেছিলেন যা সাধারণ মানুষকে বিশেষভাবে আকর্ষিত করেছিল। টিকটকে তরুণ প্রজন্মের কাছে তিনিও বেশ জনপ্রিয়। এছাড়া কিছুদিন আগে নেপালের ঘটনায় যদি দেখেন, নেপালের বালেন শাহ, যিনি একজন র্যাপার ছিলেন, সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তার দৌলতে 2022 সালে তিনি কাঠমান্ডুর মেয়র হিসেবে নির্বাচনে দাঁড়িয়ে প্রতিষ্ঠিত কংগ্রেস আর কমিউনিস্ট নেতাদের হারিয়ে দেন তিনি। আর রাঘব চাড্ডার ক্ষেত্রেও একই ট্রেন্ড দেখা যাচ্ছে। ইনস্টাগ্রামে তার 14 মিলিয়নেরও বেশি ফলোয়ার, তার ভিডিওতে লক্ষ লক্ষ মানুষের সমর্থন, যা তাকে তার দলের বাকি অন্যান্য নেতাদের থেকে বাড়তি অ্যাডভান্টেজ দিয়েছে। তবে তার এই পলিটিক্সে থেকেও বিরোধী রাজনৈতিক নেতাদের আক্রমণ কিংবা পলিটিক্যাল তরজা থেকে দূরে থেকে শুধুমাত্র সাধারণ মানুষের জন্য কথা বলা এবং নিজের দলের সঙ্গে কিছুটা দূরত্ব বজায় রাখা থেকে তার বিজেপিতে যোগদানের গুঞ্জনও শোনা যেতে শুরু করেছে ইতিমধ্যে। তবে কি খুব শীঘ্রই বিজেপিতে যোগ দিতে চলেছেন রাঘব চাড্ডা? অনেক রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাঘব অপেক্ষা করছেন সঠিক সময়ের জন্য। 2028 সালে তার রাজ্যসভার মেয়াদ শেষ হবে এবং 2029-এর লোকসভা নির্বাচনের হাওয়া শুরু হবে। অনেক বিশেষজ্ঞদের মতে 2029-এর হাওয়া যেদিকে বইবে রাঘব সেদিকেই যাবেন। সুতরাং রাজ্যসভায় সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে কথা বলা এবং সেগুলোকে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে জনমত গঠন করা কিংবা মানুষের থেকে প্রশংসা কুড়ানো এবং তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয়তা লাভ করা, দলে তার প্রাধান্য কমালেও সাধারণ মানুষের কাছে তিনি তার এক নতুন পরিচয় গড়ে তুলেছে, যা তাকে আগামী দিনে রাজনৈতিক ময়দানে একজন সফল পলিটিক্যাল ফিগার হতে সাহায্য করবে। তবে এসবের মধ্যেও বিতর্ক পিছু ছাড়ছে না তার। কেউ কেউ বলছেন তার এই ক্লিন পলিটিক্যাল ইমেজ শুধুমাত্র পিআর স্টান্ট। তবুও বর্তমানেও কোনো পলিটিক্যাল দলের লবিকে প্রাধান্য না দিয়ে তিনি সাধারণ জনতা কি চাইছে সেদিকেই ঝুঁকেছেন বেশি। তাই এক্ষেত্রে দলের সঙ্গে তার বিরোধিতা তৈরি হলেও তার জনপ্রিয়তার নিরিখে তিনি এক সফল পলিটিক্যাল ফিগার হিসেবে এগোতে পারবেন আগামীতে, তার নিঃসন্দেহে বলা যায়। এ বিষয়ে আপনার কি মত? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।